প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে উল্লেখযোগ্য প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, ক্যাপিটলে দাঙ্গার দায়ে অভিযুক্ত ১৫০০ সমর্থকের মুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সাথে নির্বাহী আদেশে সই করেছেন তা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত। বলা হয়েছে ১ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেবে। এর আগেও প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প একই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তা পরিবর্তন করেন এবং যুক্তরাষ্ট্র আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেয়। শপথ নেওয়ার পর ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে অন্যতম হলো প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্ত। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য এই চুক্তি করা হয়েছিল, তার থেকে সরে এলেন ট্রাম্প। তবে চুক্তির নিয়ম অনুসারে বর্তমান কোনো সদস্য দেশ জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠাবার পর ১ বছরের মতো সময় লাগে পুরো প্রক্রিয়া শেষ করতে। ট্রাম্প এদিন জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার সিদ্ধান্তে সই করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিল এবং ব্যাপক ভাঙচুর করেছিল ট্রাম্প সমর্থকরা। বাইডেনের আমলে তাদের বিচার শুরু হয়, বেশ কয়েকজন শাস্তি পায়। ট্রাম্প নির্বাহী আদেশে তাদের সবাইকে ক্ষমা করেন। সরকারি হিসাব ১৫০০-এর বেশি মানুষকে ক্যাপিটল দাঙ্গার জন্য অভিযুক্ত করা হয়েছিল। ট্রাম্প মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণায় সই করেছেন। এর ফলে ট্রাম্প এই সীমান্তে সেনা পাঠাতে পারবেন। বলেন, আইনি পথে অভিবাসীরা আসুক, তার কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্রে জন্মালেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যায়। দেশটির সংবিধান স্বীকৃত আইনটি বদল করতে চান ট্রাম্প। এদিন ওভাল অফিসে বসে এই বিষয়েও একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে সংবিধান স্বীকৃত এই অধিকার এভাবে বদল করা সম্ভব নয়, আদালত পর্যন্ত গড়াতে পারে। ট্রাম্প জাতীয় পর্যায়ে কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তে সই করেছেন। আরেকটি নির্দেশে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম নয়, সরকারি কর্মীদের সবাইকে অফিসে এসে কাজ করতে হবে।